বাংলাদেশ একসময় যার বিমানবন্দর মানেই ছিল দীর্ঘ লাইন, অপেক্ষা, ভিড় আর যাত্রীদের অসংখ্য অভিযোগ। কিন্তু এখন দেশের আকাশপথে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। কারণ বহু প্রতীক্ষিত হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল চালুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সরকার, আগামী 16 ডিসেম্বর। আর এই ঘোষণার পর থেকেই নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশের বিমান খাত। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হল হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশ বিদেশে যাতায়াত করেন এই বিমানবন্দর দিয়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের জন্য এই বিমানবন্দর যেন এক আবেগের জায়গা। কিন্তু বাস্তবতা হলো, বছরের পর বছর ধরে যাত্রী চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। দীর্ঘ ইমিগ্রেশন লাইন, ব্যাগেজ পেতে দেরি, বোর্ডিং বিশৃঙ্খলা, এসব অভিযোগ প্রায় নিয়মিতই শোনা গেছে। আর ঠিক এই কারণেই তৃতীয় টার্মিনালকে বলা হচ্ছে বাংলাদেশের এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, আগামী 16 ডিসেম্বর টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। তিনি জানান, বহুপাক্ষিক আলোচনা এবং বিভিন্ন কর্মকৌশল নির্ধারণ করে চালুর প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সরকার চায় বাংলাদেশের বিজয় দিবসেই দেশকে উপহার দিতে আধুনিক এক আন্তর্জাতিক বিমানবন্দরের অভিজ্ঞতা। বিমান মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইলাইটসটা হচ্ছে বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, তৃতীয় টার্মিনাল এত বিশেষ কেন? আসলে এটি শুধু একটি ভবন নয়, এটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বিমানযাত্রার প্রতীক। এই টার্মিনালে থাকছে আধুনিক চেক ইন ব্যবস্থা, দ্রুত ইমিগ্রেশন সিস্টেম, উন্নত ব্যাগেজ হ্যান্ডলিং, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত ওয়েটিং লাউঞ্জ, স্মার্ট প্রযুক্তি। অর্থাৎ যাত্রীরা যেন একটি উন্নত দেশের বিমানবন্দরে প্রবেশ করেছেন ঠিক তেমন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বর্তমান বিশ্বে বিমানবন্দর মানেই শুধু প্লেনে ওঠানামা নয়, ডিজিটাল সুবিধাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী জানিয়েছেন, বিমানবন্দরের প্রায় 94,000 বর্গমিটার এলাকা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে। এর আওতায় রয়েছে টার্মিনাল 1, টার্মিনাল 2, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, এমনকি কার পার্কিং এলাকাও। ফলে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 94,000 বর্গমিটার এলাকা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল 1, 2, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এই বিস্তৃত কভারেজের ফলে বিমানবন্দরে প্রায় সব গুরুত্বপূর্ণ অংশই যাত্রীরা এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন। বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রবাসে জীবন কাটান পরিবারের মুখে হাসি ফোটাতে। কেউ সৌদি আরবে, কেউ দুবাইয়ে, কেউ কাতার বা মালয়েশিয়ায়। আর বছরের পর বছর ধরে এই প্রবাসীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন বিমানবন্দরে। অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। কেউ অভিযোগ করছেন হয়রানির, কেউ বলছেন বিশৃঙ্খলার কথা। তাই নতুন টার্মিনাল নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী এখন প্রবাসীরাই। এখন শুধু দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয় কিনা। তবে একটি বিষয় নিশ্চিত, তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমান যাত্রায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আরিফুর রহমান, চ্যানেল 9। Runway 32 Sierra 3. Bangladesh 371 Sierra 3 holding point. Hold it, holding point. Holding Bangladesh 3.